হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমরা সবাই মুড়িঘণ্ট খেতে পছন্দ করি এবং অতিথি আসলে তো আসলে বড় মাছ আনলে এই রান্নার জুড়ি নেই। এজন্য আজকে আমি এই রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে আমি হালকা আঁচে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে ডাল থেকে। তো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। ডাল থেকে যে এক্সট্রা ময়লা আছে বা একটা কালার আছে, কালারটা না আসা পর্যন্ত, যতক্ষণ পানি সাদা না হয়ে যায় ততক্ষণ একটু ডালটাকে খুব সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিব। এবার একটি পাত্রে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। কুচি করা পেঁয়াজ, এটাকে একটু হালকা করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর সাথে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। শুকনা মশলার মধ্যে এখানে আমি দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার হলুদ মরিচকেও খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে তেলের উপরে উঠে আসলে আমি কাতল মাছের মাথাটা দিয়ে দিব। পুরো মাথাটাই আমি দিয়েছি। কান আছে, মাথা আছে, কানের নিচে মাংস আছে, পুরাটাই মাছ আমি দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডাল দিয়ে দিব। মাছটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটোকে চিকন চিকন করে কুচি করে দিয়ে দিলাম। এবার আমি এখানে প্রায় 500 গ্রামের মতো পানি দিয়েছি। আমি ডালের জন্য একবারই পানি দিয়ে দিব, 2 বার পানি দিব না, জন্য একবারে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে এরপরে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে দলা পেকে যাবে না। আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 15-20 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা উঠালাম। ডালগুলো এখনও সিদ্ধ হয়নি, তো আবার আমি ঢাকনা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুড়িঘণ্টর ডাল খুব বেশি নরম করলে ভালো লাগে না এবং শক্ত হলেও ভালো লাগে না। এজন্য আপনারা বারবার চেক করে দেখবেন যেন ডালটা খুব বেশি নরম না হয়ে যায়। আমি এখানে 4-5টা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবং 5 মিনিট রান্না করার পরে দেখুন ডালগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রথমেই বলেছিলাম ডালগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করব না, ডালগুলোকে আমি আধা সিদ্ধ করে নিব এবং আস্তে আস্তে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি ডাল আমি করব না। এই তো হয়ে গেল আমার কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আপনারা বাসায় চেষ্টা করতে পারেন, খুবই অল্প সময়ে এটি খুবই মজাদার একটি খাবার। খুবই কম সময় লাগে রান্না করতে এবং খুবই ঝামেলা মুক্ত একটি রান্না। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।